আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, এখন আমি দেখাবো কিভাবে গুগলের হোম পেজটা তৈরি করতে হয়, সেটা HTML এবং CSS এর সাহায্যে। চলুন দেখি। প্রথমে আমরা এই যে হেডার অংশ, মানে প্রথম অংশটা হচ্ছে হেডারের ভিতরে আমরা এটা জিমেইল ইমেজ এর একটা ডিপ এটা ব্যবহার করব। কোডে চলে যায়। প্রথমে আমরা বেসিক অংশটা লিখলাম, টাইটেলে দিয়ে দেবো হচ্ছে হোম পেজ হচ্ছে আমরা মূলত একটা কন্টেইনারের ভিতরে আমরা সব কাজ করব। মেইন কন্টেইনারের ভিতরে আমরা এই হোম পেজটা তৈরি করব। হচ্ছে প্রথম অংশটা হচ্ছে হেডার, সেজন্য আমরা হেডার ইউজ করব। হেডার, তারপর আমরা প্রথমে একটা ডিপ, এই যে একটা ডিপ দেবো। এই ডিপের ভিতরে এইগুলো লিখবো। হেডার কন্টেইনার যে ডিপের ভিতরে আমরা লিখবো জিমেইলটা লিখতে হবে, অ্যাঙ্কর ট্যাগ, হ্যাশ চিহ্ন দিয়ে দেবো, যাতে ক্লিক করলে এখানেই থাকে, কোনো জায়গায় না যায়। আমরা যে কোনো একটা সাইটের লিঙ্ক দিয়ে দিলে ওই ক্লিক করলে ওই সাইটে চলে যাবে, কিন্তু আমরা কোনো জায়গায় ঢুকবো না। আমরা পরবর্তীতে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে বিস্তারিত করা থাকবে। এখানে আপাতত দেখাবো আপনাদের কিভাবে করা যায়। আটকে দেবো এটা, জিমেইল, পরবর্তীতে আমরা ইমেজটা দেব, এক চিহ্ন দেব, আমরা এটার ভিতর ইমেজ দেব, ইমেজ লিখবো, ইমেজ। তারপর আমরা দেব হচ্ছে, দেখি এই চিহ্নটা দেব, আমরা অ্যাপ দিলাম, অ্যাপ আইকন দিলাম। তারপর আমরা দেব হচ্ছে এই যে ইমেজ, এখানে একটা ছোট্ট একটা ইমেজ দেখা যাচ্ছে, এই ইমেজটা সেট করব। ইমেজ সোর্স, ইমেজ bn.jpg। ইমেজ ফোল্ডারে এই পিকচারটা রাখা আছে এবং পিকচারের নাম bn এবং পিকচারটা হচ্ছে jpg কোয়ালিটি। আটকে দেবো, কন্ট্রোল এ আমরা সেভ করব। এখন আমরা দেখবো এটা ওপেন লাইভ সার্ভারে যায় কিভাবে আছে। পিকচারটা এরকম আছে, জিমেইল ইমেজ, পিকচারটা অনেক বড় দেখাচ্ছে। আমরা এখন স্টাইলের কাজ করব, স্টাইল করার জন্য CSS এর কাজ করব। .css নাম দিলাম। এখন আমরা এই যে এই কন্টেইনার গুলোকে আমরা এই সাইডে নেব, এই যে রাইট সাইডে নেব।
সেজন্য আমাদের ব্যবহার করতে হবে হচ্ছে হেডার কন্টেইনার, হেডার কন্টেইনার। হেডার কন্টেইনারে আমাদের ডিসপ্লে ওই জিমেইল, ইমেজ, পিকচার এবং অ্যাপস আইকন এগুলাকে আমরা রাইট সাইডে নেওয়ার জন্য আমাদের ডিসপ্লে প্রপার্টি ব্যবহার করতে হবে। ডিসপ্লে প্রপার্টি হবে ফ্লেক্স এবং জাস্টিফাই কন্টেন্ট দিতে হবে কোন সাইডে নেব। জাস্টিফাই কন্টেন্ট দিতে হবে হচ্ছে ফ্লাক্স ইন্ট, তার মানে হচ্ছে ফ্লাক্স ইন্ট মানে হচ্ছে রাইট সাইডে যাবে এটা। এখন দেখি কিভাবে কি কাজ করছে। সরি, কাজ করছে না, কারণ হচ্ছে আমাদের এখানে আমরা এটার সাথে লিংক করে নিয়ে নেই, লিংক করে নিতে হবে। লিংক রিলেশন সিএসএস নিতে হবে। লিংক করব কিছুর সাথে, ভিও ডট সিএসএস, এটার সাহায্যে আমরা লিংক করে দিলাম, এটাকে আমরা লিংক করে দিলাম এখানে। এখন দেখি কাজ করে কিনা। এখন কাজ করছে, সবগুলোই রাইট সাইডে চলে আসছে। এই সাইডে ছিল, লেফট সাইডে ছিল, এখন রাইট সাইডে চলে এসেছে। আমরা এখন এটার সাইজ, ইমেজের সাইজটাকে আমরা ছোট করব। এজন্য ইমেজের এখানে একটা ক্লাস ক্রিয়েট করে নিই, ক্লাস ইকুয়াল ইমেজ, ইমেজ ডট ইমেজ wide 20 pixel, height 20 pixel, 20 pixel দিলাম। ঠিক এখন কি অবস্থা, কাজ করছে না। কারণ এটাও একটা ডিভ এর ভিতর নিতে হবে। div1 দেখি এখন কাজ করছে কিনা। এখন কাজ করছে। এই যে ইমেজটা অনেক ছোট হয়ে গেছে, ইমেজটা অনেক ছোট হয়ে গেছে। এখন আমরা কি করব, এই যে জিমের প্রত্যেকটার মাঝখানে কিন্তু কিছু ফাঁকা আছে, সেজন্য আমরা এখানে মার্জিন ব্যবহার করব, মার্জিন, মার্জিন বা প্যাডিং ব্যবহার করব। কোথায় ব্যবহার করব, এই যে এটা হেডার কন্টেইনারের ভিতরে ব্যবহার করব। হেডার কন্টেইনার অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এই জিমেইল, ইমেইল, ইমেজ এগুলো লেখা আছে। আমরা মার্জিন দিলাম, মার্জিন লেফট 20 পিক্সেল। দেখি কি অবস্থা, এখন একটু ফাঁকা হয়েছে। ইমেজের এখানেও আমরা একটু
মার্জিন দিয়ে দেবো, মার্জিন লেফট 20 পিক্সেল, সেভ করে দিলাম। দেখি হ্যাঁ এটাও এদিকে একটু সরে এসেছে, অনেকটাই কাজ হয়ে গেছে। আমরা দেখবো এই চিহ্নটা, এই যে গুগল অ্যাপস লেখা আসছে যেটাকে, সেটা আমরা দেখবো কিভাবে তৈরি করা যায়। অ্যাকুরেটলি এভাবে করা যাবে না। এই যে একটা ডিপ কল্পনা করেছি, এই যে অ্যাপ আইকন, এটার কাজ করতে হবে। ডট অ্যাপ আইকন কন ওয়াইড 20 পিক্সেল, হাইট 20 পিক্সেল। এখন দেখি বোঝা যাচ্ছে না, কারণ কোনো একটা কালার দিয়ে দিতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এইটা দেব, এটা দেব। এখন বোঝা যাচ্ছে অনেকটা এরকম হয়েছে, অনেকটাই কিন্তু এরকম হয়েছে, অনেকটা এরকম। মূলত এখন আমাদের মানে হেডার অংশের কাজ কিন্তু শেষ, হেডার অংশের কাজ মূলত শেষ, আর কোনো কাজ নেই। এখন আমরা দেখবো এই যে জিমেইল এর উপরে আমাদের কার্সারটা নিলে আন্ডারলাইনটা দেখা যায়, এই যে ইমেজে আন্ডারলাইনটা দেখা যায়, যে গুগল অ্যাপস লেখা আসে, এই যে এটা লেখা আসে, এগুলো আমরা সেট করব। দুই একটা দেখাবো, আর বাকিগুলা সব আমরা ডেসক্রিপশন বক্সের লিংকসে দেওয়া থাকবে। টেক্সট ডেকোরেশন নন দিয়ে দেব, কারণ আমরা দেখাতে চাচ্ছি না যে এখন আর দেখা যাবে না টেক্সট ডেকোরেশন, এই যে আন্ডারলাইন দেখা যাচ্ছে না। এই যে এটা এখানে অ্যাকুরেট হয়নি, অ্যাপ আইকনের এখানে আমরা মার্জিন লেফট দিয়ে দেব 20 পিক্সেল। এখন অনেকটাই ঠিকঠাক হয়েছে। এই পিকচারটা গোল হয়নি, গোল করতে হবে, সেজন্য আমাদের এখানে হচ্ছে বর্ডার রেডিয়াস 100% দিয়ে দেবো। এখন দেখি পিকচারটা গোল হয়েছে কিনা। হ্যাঁ, এখন পিকচারটা গোল হয়েছে।
আমরা এই যে এটার উপরে কার্সারটা যাবে তখন হচ্ছে আন্ডারলাইন দেখাবে, সেটার কাজ করব। সেটার কাজ করতে হবে হচ্ছে ডট হেডার কন্টেইনার ওভার করব টেক্সট ডেকোরেশন টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন দিয়ে দেব। এখন কাজ করছে কিনা, হ্যাঁ এখন কাজ করতেছে। এখানে আমরা যখন কার্সারটা নিচ্ছি তখন আন্ডারলাইন দেখাচ্ছে। তো মূলত আমাদের হেডার অংশের কাজ কিন্তু শেষ। এখন আমরা কাজ করব হচ্ছে এই যে মেইন অংশ, এই যে এটার কাজ সার্চ বার, গুগল সার্চ, আই এম ফিডিং লাকি, গুগল অফার ইন বাংলা, গুগলের ইমেজ, এগুলো সেট করব। এটার কাজ হচ্ছে মেইন অংশের ভিতরে আমরা এটার কাজ করব। কোডগুলো দেখি, কোডগুলো ডেসক্রিপশন বক্সে খুব বিস্তারিতভাবে করা থাকবে, ওইখান থেকে সবাই দেখে নেবেন। হেডার অংশের কাজ শেষ আমাদের। এখন কাজ হচ্ছে মেইন অংশের কাজ। মেইন অংশের ভিতরেও একটা কন্টেইনার তৈরি করব আমরা। মেইন কন্টেইনার, তারপর কন্টেইনারের ভিতরে একটা ইমেজ সেট করব। সেজন্য আমাদের ডিপ ইমেজ নামে ক্লাস তৈরি করে নেব। আমরা ইমেজটা এখানে সেট করব। ইমেজ সোর্স ইকুয়াল হচ্ছে কি, কল ইমেজ ফোল্ডারের ভিতর পিকচারটা আছে এবং logo.png এই পিকচারটা আমরা সেট করব। সেভ করে দেই, কন্ট্রোল এস, দেখি কি সেভ হয়েছে কিনা। ঠিকঠাক কাজ করেছে। এটা আমরা সেন্টারে নেব কিভাবে সেটার কাজ। এখানে ক্লাস তৈরি করে নিই, ক্লাসিক্যাল প্রোফাইল ইমেজ, ক্লাস তৈরি করে নিলাম। কাজ করব হচ্ছে ডট কি নাম ছিল এটা, ডিপ ইমেজ এখন আমরা এটার ভিতরে ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দেব। ডিসপ্লে ফ্লেক্স
ফ্লেক্স দিয়ে দিলাম, জাস্টিফাই কন্টেন্ট দেব হচ্ছে সেন্টারে। দেখি এখন কি অবস্থা, এটা সেন্টারে এসেছে কিন্তু এটা কিছু নিচে আসবে, সেজন্য আমরা এটা একটা মার্জিন ব্যবহার করব। মার্জিন টপ 500 পিক্সেল। দেখি কি অবস্থা, এখন অনেক বেশি নিচে চলে এসেছে। আমরা 200 দিয়ে দেখি কি অবস্থা। হ্যাঁ, এখন ঠিকঠাক কাজ করেছে। 200 আর একটু উপরে হলে ভালো হতো, তো আপনারা ঠিক দিয়ে নিয়েন, সমস্যা নেই। এখন আমাদের কাজ হচ্ছে এই যে এই সার্চ বারটা তৈরি করা। সার্চ বার ডিভ নিয়ে নেব, ডিভ সার্চ নামে একটা ডিভ নিয়ে নিলাম। এখানে আমরা সার্চ বারটা নিব। ইনপুট টাইপ দেবো হচ্ছে টেক্সট, আটকে দিলাম। ইনপুট টাইপ টেক্সট দিয়ে দিলাম। এখন আমরা এটাকে মাঝখানে নিব, সেই জন্য আমাদের ডট ডিভ সার্চ এটার কাজ করব। ডিসপ্লে দিব ফ্লেক্স, আর জাস্টিফাই কন্টেন্ট দিয়ে দেবো হচ্ছে সেন্টার দিয়ে দেবো। দেখি কি অবস্থা এখন। কই আসেনি তো, শো করতেছে না, সরি কোনো জায়গায় ভুল গেছে। এখন দেখি ঠিকঠাক কাজ করছে কিনা। হ্যাঁ, সার্চ বারটা চলে এসেছে, কিন্তু এটা সাইজটা তো বড় করতে হবে। সাইজটা বড় করব, ডট ডিভ সার্চ ইনপুটের ভিতরে মূলত সার্চ বারটা। এটা হোয়াইট বৃদ্ধি করে দেব, হোয়াইট 100 পিক্সেল দিয়ে দেখি কত বড় হয়। আমরা 500 দেই। এটা ঠিকঠাক হয়েছে, আর একটু ছোট করে দিই, 400 দেই। 400, এটা মোটামুটি ঠিক আছে। এটা আমরা গুগল থেকে একটু নিচের দিকে আনবো, সেজন্য আমরা মার্জিন টপ ব্যবহার করব, 20 পিক্সেল। একটু নিচে চলে এসেছে। এটাকে আমরা গোল করবো এইটার মতো, এই যে এই সার্চ বারের মতো। সেটা করার জন্য আমাদের করতে হবে হচ্ছে বর্ডার রেডিয়াস ব্যবহার করতে হবে। বর্ডার রেডিয়াস 50%। দেখি এখন কি অবস্থা। হ্যাঁ, এখন অনেকটাই বেশি হয়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে, একটু
কম দেওয়া লাগবে, 50 পিক্সেল দিয়ে দেখি। এবার ঠিকঠাক হয়েছে, 50 পিক্সেল দিয়েছি, এবার ঠিকঠাক আছে। হাইটটা একটু বৃদ্ধি করে দেব, হাইট 20 পিক্সেল। এবার ঠিক আছে। এখন আমাদের কাজ হচ্ছে এই যে গুগল সার্চ আর আই এম ফিলিং লাকি এটা লেখা। ডিপ নিয়ে নেব, ডিপ ডিপ দুইটা টেক্সট আছে সেজন্য ডিপ টেক্সট টু, মনে রাখার জন্য আর কি, দুইটা টেক্সট লেখা লাগবে সেজন্য মনে রাখার সুবিধার্থে টেক্সট টু দিছি। এটার ভিতরে আমাদের আবার দুইটা ডিপ নেওয়া লাগবে, ডিপ 1 ডিপ 1 ডিপ 1 এর টেক্সট 2 এর 1, তাই না? দুইটা টেক্সট নেওয়া লাগবে সেজন্য টেক্সট 2 এর 1, টেক্সট 2 এর 1, আর একটা ডিপ নেওয়া লাগবে এরকমই। এইখানে টেক্সট 2 এর 2 নাম্বার টেক্সটটা প্রথমে লিখতে হবে কি, গুগল সার্চ, গুগল সার্চ, তারপরটা লিখতে হবে কি, আই এম ফিলিং লাকি। I am feeling lucky. এমনিও I am feeling lucky, এটা দুইটা লিখতে হবে। দেখি ঠিকঠাক কাজ করছে কিনা, না ঠিকঠাক কাজ করেনি। এটাকে আমাদের সেন্টারে নিয়ে আসতে হবে। ডট ডিপ টু টেক্সট টু লেখা কি ঠিক আছে? ডিপ ডিপ হবে শুধু, ডিপ ডিপ টেক্সট টু। ঠিক, আমরা ডিসপ্লে ফ্লেক্স ব্যবহার করব, জাস্টিফাই কন্টেন্ট আমরা সেন্টার দিয়ে দেব। তারপর আমরা একটা মার্জিন দিয়ে দেব, মার্জিন 20 পিক্সেল। এখন মোটামুটি কাজ করছে। তো এখানে ফাঁকা করতে হবে, এখানে না, এই যে আমরা আলাদাভাবে যে D1 এটা নিচে, সেটার জন্য আমাদের কাজ করতে হবে। এখন ডট, এখানে আমরা মার্জিন দিয়ে দেব
মার্জিন 20 পিক্সেল, দ্বিতীয়টার ক্ষেত্রেও মার্জিন 20 পিক্সেল দিয়ে দেবো। এখন মোটামুটি কাজ করছে। এটার ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে গুগল সার্চের এই যে ছোট একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটার ব্যাকগ্রাউন্ড দিতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার RGB, একটু RGB 158 এই কালারটা আমরা ব্যবহার করব। এটা তো আমরা এইটার ক্ষেত্রে আমরা এই কালারটা সেম কালারটাই ব্যবহার করব। এটা আমরা একটু বড় করে দেব, সেজন্য আমরা যদি একটু প্যাডিং দিয়ে দিই তাহলে একটু বড় হয়ে যাবে। প্যাডিং 20 পিক্সেল দিয়ে দিই, দেখি কত বড় হলো। বেশি বড় হয়ে গেল। 10 পিক্সেল দিই। ঠিক আছে, এটা তো আমরা দিয়ে দেব প্যাডিং 10 পিক্সেল। এবার ঠিকঠাক কাজ করেছে। তারপর একটা কাজ আছে, এই যে গুগল অফার ইন বাংলা, এটা লেখার জন্য কাজ করতে হবে। এটা লেখার জন্য আমাদের এই যে একটা ডিপ নিতে হবে। ডিপ বাংলা লিখবো, তাই BN দিয়ে দিলাম মনে রাখার সুবিধার্থে এই নামকরণগুলো করা। এখন আমরা এখানে শুধু আন্ডারলাইন হবে। এটা আমরা কপি করব, এই অংশটুকু কপি করব, এইটুকু এখানে আমরা বসিয়ে দেব। তারপর আমরা অ্যাঙ্করটাকে ব্যবহার করব। অ্যাঙ্কর এই বাংলা লেখাটুকু, এই যে বাংলা লেখাটুকু কপি করব। বাংলা লেখাটুকু কপি করব। এই বাংলা লেখাটা আসলে নীল কালার দেওয়া আছে, এখানে নীল কালার, এটার জন্য একটা কালার ঠিক করতে হবে। আর এই যে গুগল অফার, এটা আমাদের সেন্টারে নেওয়া লাগবে।
ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দেব, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিয়ে দেব, জাস্টিফাই কন্টেন্ট আমরা সেন্টার দিয়ে দেব। এটার কাজ হয়ে গেছে। একদম ঠিকঠাক কাজ করেছে। এখন আমাদের মূলত আমাদের মেইন অংশের কাজ শেষ। এখন আমাদের হেডার মানে ফুটার অংশ মানে লাস্ট অংশের কাজ করতে হবে। এই যে ফুটার, এই যে অ্যাডভার্টিং, বিজনেস, অ্যাবাউট, হাউ সার্চ ওয়ার্ক, এগুলোর কাজ করতে হবে। প্রাইভেসি, টার্মস, সেটিং, এগুলোর কাজ করতে হবে। সেজন্য আমাদের এখন মেইন অংশের কাজ শেষ হয়ে গেল। ফুটার অংশের কাজ শুরু। ফুটার অংশের কাজ শুরু। মূলত একটা আমাদের ডিভ নিতে হবে। ডট ডিভ ফার্স্ট ভিতরে আমাদের অ্যাঙ্কর ট্যাগ নেওয়া লাগবে। অ্যাঙ্কর ট্যাগ হ্যাশ কাজ করতে আমাদের লিখতে হবে হচ্ছে অ্যাডভার্টিসিং লিখতে হবে। তার আগে আমরা এটা কপি করে বসিয়ে নিই। পাঁচবার নিয়ে থাকলাম। প্রথমে অ্যাডভার্টিসিং লিখতে হবে। অ্যাডভার্টিসিং লিখতে হবে। তারপরে এখানে লিখতে হবে হচ্ছে বিজনেস, বিজনেস লিখতে হবে। আর এখানে লিখতে হবে হচ্ছে অ্যাবাউট, আর তারপরে লিখতে হবে হাউ সার্চ ওয়ার্ক। অ্যাবাউট, তারপর হচ্ছে হাউ টু সার্চ, হাউ টু সার্চ লিখতে হবে। এক অংশের কাজ হলো আমাদের তারপর আমাদের আরেকটা ডিভ নেওয়া লাগবে। ডিভ লাস্ট অংশের কাজ। এখানে লিখতে হবে প্রাইভেসি, টার্মস, সেটিং। তিনটা জিনিস লিখতে হবে। প্রাইভেসি, টার্মস, সেটিং। প্রাইভেসি টার্মস,
সেটিং, এটাকে আমরা রাইট সাইডে পাঠাবো আর এইগুলাকে আমরা লেফট সাইডে পাঠাবো। d.div footer dot div first display flex justify content আমরা দেব হচ্ছে flex start আর dot div last দেব হচ্ছে রাইট সাইডে ডিসপ্লে ফ্লেক্স দিলাম, জাস্টিফাই কন্টেন্ট দিতে হবে হচ্ছে ফ্লেক্স ইন্ড মানে রাইট সাইডে। এখন দেখি কি অবস্থা। কোথায় ভুল গেছে দেখতে হবে। div last div first সব কিছু ঠিক আছে। ঠিকঠাক কাজ করেছে। এখন আমাদের এই যে এখানে একটু ফাঁকা করতে হবে, এইটার মতো এই যে ফাঁকা ফাঁকা আছে এটার মতো ফাঁকা করতে হবে। সেজন্য আমাদের এখানে আমাদের মার্জিন ব্যবহার করতে হবে। মার্জিন 40 পিক্সেল। এটাও হচ্ছে মার্জিন দিয়ে দিলাম। এখানে আমাদের কাজ করতে হবে হচ্ছে এগুলার মাঝখানে একটু ফাঁকা করে দিতে হবে। সেজন্য আমাদের ডিপ ব্যবহার করতে হবে, প্রত্যেকটাতেই আমাদের ডিপ ব্যবহার করা লাগবে। ডট div1 এর ভিতরে আমরা এটা দিয়ে দেব। আগে লিখে নেই চারটা। ডট div2 ডট div3 ডট div4। চারটা ডিভ আমরা ব্যবহার করব। প্রথম ডিভের ভিতরে আমরা এটা দিয়ে দেব। এটা এটার ভিতরে দিয়ে দেব। এটা এটার ভিতরে দিয়ে দেব।
এটার ভিতর দিয়ে দেব। তারপর আমরা এইগুলাকেও ডিপের ভিতর নিয়ে দেব। 3টা ডিপ লিখে নিই। ডিপ 5, ডিপ 6, ডিপ 7। প্রথম ডিপের ভিতরে এটা দিয়ে দেব। তারপরে ডিপের ভিতরে এটা দিয়ে দেব। তারপরে ডিপের ভিতরে এটা দিয়ে দেব। এখন মোটামুটি কাজ কমপ্লিট। আমাদের কাজ হচ্ছে এইগুলোর ভিতরে একটু ফাঁকা করে দেওয়া, এইটার মতো ফাঁকা করে দেওয়া। সুতরাং আমাদের এই যে style.css চলে গেলাম, ডট ডিপ 3 7 পর্যন্ত যাব। প্রথমে আমরা ডিপ 3 কাজ করব। আমরা একটু মার্জিন দিয়ে দেই, 20 পিক্সেল। সিরিয়াল করে নেই, 4 5 6 7। এই মার্জিনটা প্রত্যেক জায়গায় ব্যবহার করব। দেখি কি অবস্থা। এইটা ঠিক হয়নি। advertising 21। এই সিরিয়াল মোটামুটি কমপ্লিট। এটার কাজ এটা একটু উপরে নেওয়া লাগবে। মার্জিন বটম পিকচার দেখি কিরকম হয়েছে। এটা আমরা দেখব এখন। এটার মাঝখানে ফাঁকা করতে হবে। এই যে মাঝখানে ফাঁকা করতে হবে, সেজন্য আমাদের মার্জিন লেফটে 20 পিক্সেল জায়গা নিতে হবে।
এখন কাজ হয় কিনা, রাইটে জায়গা নিয়ে দেখি। এখন কাজ করতেছে। রাইট সাইডে গেল। তখন মোটামুটি আমাদের হোম পেজের কাজ কমপ্লিট। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।